নমস্কার, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটল চিংড়ি। পটল চিংড়ি কিন্তু বাঙালিদের একটি অতি পরিচিত রান্না। আমি পটল চিংড়ি কিভাবে করি আপনাদেরকে আজ সেটাই দেখাবো। প্রথমেই আমি তার জন্য এখানে 400 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি শুধু হলুদটাই মাখিয়ে নিচ্ছি, নুনটা পরে ভাজার সময় দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 30 সেকেন্ড মতো ভেজে নামিয়ে নিলেই হবে, নাহলে চিংড়ি মাছটা ছোট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার 500 গ্রাম পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। পটলটাকে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম 2টো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1টা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 3টে পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট। টমেটো পেস্ট আর মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে ভালো করে কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আরও 5 মিনিট মতো রান্নাটাকে হতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। এবার একটা বাটিতে পটল চিংড়িটা সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।